আল্লাহ তাআলা বলেন আমার দয়া মায়া বেশি। এক নম্বরে আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহ কি বান্দা ভয় করো। ভয় করার মতো আল্লাহরে ভয় করতে হবে। আল্লাহ বলেন ভয় করতে হবে কারে? হ্যাঁ জোরে বলেন কারে? আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো বান্দা ভয় কর। ভয় করার অর্থ হইল রাতের বেলায় আমি একলা একলা হাঁটি, পৃথিবীর কেউ আমার সাথে যদিও না থাকে, বলেন তো একজন থাকেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলারে জোরে ডাক দিলে কি কোনো অসুবিধা আসেনি? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলারে আপনি মনে করবেন কেউ না থাকলে রব আমার সাথে আছেন। রাতের বেলায় আমার রুমের ভিতরে আমি মোবাইল চালাইলাম, মোবাইলে আমি গান চালাইলাম, হিন্দি গান, বিভিন্ন নর্তকীদের নাচ গান আমি চালাইয়া দিলাম। হয়তো বা পাশের রুম থেকে আমার বাবাই দেখে না, আমার ভাই দেখে না, যদিও কেউ না দেখে, বলেন তো তিনি যে যিনি দেখেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? এই কারণে আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া যাও। যেই বান্দা আমি রবের ভয়ে গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে, গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো বান্দা ভয় কর। কেমন ভয়? যার ভিতরে আল্লাহর ভয় আছে বান্দা কোনোদিন ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বান্দা কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। অন্যের মাল কোনোদিন বান্দা মেরে খাইতে পারে না। কোনোদিন দুধে পানি মিশাইয়া বিক্রি করতে পারে না। আমাদের সমাজে দুধে পানি মিশাই না লোক কেমন আল্লাহর ওলি আসেনি? জুড়ে বলেন। এরে বাজারে দেখবেন যারা কাঁচামাল বিক্রি করেন, কাঁচামাল যারা বিক্রি করেন তার পাশে একটা ছোট বড় এরকম বড় একটা বালতি থাকে, বালতি, এটার মধ্যে 5 লিটার 7 লিটার পানি ধরে। এই পানিটা আইনা বেড়া একটু পরে পরে এখানে মালও ছিড়ায় দেয়। ছিড়ায় দেয়, আধা ঘন্টা পরে গিয়ে দেখবেন এই বালতিটার পানি নাই। সিম বিক্রি করছে 80 টাকা কেজি, সাথে সাথে এই পানিও বিক্রি করে দিছে 80 টাকা কেজি। কথা কন? এটা কেন করছেন? বলে বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই। দুধে পানি মিশাইয়া দিলাম, যদিও পৃথিবীর কেউ না দেখেন, আমার রব কিন্তু রাতের বেলায় ঘুমায় না। পৃথিবীর কেউ না দেখলেও আমার রবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাজ্যের খবর নেওয়ার জন্যে মহল্লার ভিতরে বাহির হয়ে গেল। কোন মানুষটা কোন হালে আছে, আমার রাজ্যের আইনগুলো মানুষ মানে কি মানে না, এই খবরটা নেওয়ার জন্যে বাহির হয়ে গেল। যাইতে যাইতে এক পর্যায়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির একটা ঘরের ভিতর থেকে 2 জন মহিলার আওয়াজ আসতেছেন, 2 জন মহিলার আওয়াজ আসতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছেন। উনি বুঝতে পারলেন যারা কথা বলতেছেন এদের ভিতর থেকে একজন মা আর একজন হইল মেয়ে। মা আর মেয়ে 2 জন ঝগড়া লাগতেছেন, কথা কাটাকাটি করতেছেন। কি কথা কাটাকাটি করেন? মা এবার মেয়েটারে বলতেছেন আজকে দুধের পরিমাণ কম, দুধে একটু পানি মিশায়া বেশি করে বাজারে বিক্রি করা দরকার। মেয়েটা আবার বলতেছে মাগো, আমাদের দেশের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তো নিষেধ করেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না। সুতরাং এই যদি আপনি দুধে পানি মিশিয়ে দিন উমর কিন্তু বিচার করা করবেন। মা এবার মেয়েটারে বলতেছেন বোকা মেয়ে, যদি আজকে আমরা দুধে পানি মিশিয়ে দেই উমর কি আর আমাদেরকে দেখবে নাকি? দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটা আবার চিৎকার দিয়া বলতেছেন মাগো, উমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। ওমরের আল্লাহ কিন্তু রাতের বেলায় ঘুমায় না। আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়েটা বলতেছেন উমরের আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওই মেয়েটার কথাগুলো শুনে হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন প্রভু গো, এমন একটা যুবতী মেয়ের ভিতরে যদি তোমার ভয় এমনভাবে পয়দা হয়ে যায়,
প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যদি এমন একটা মেয়ে থাকে, প্রত্যেকটা ঘর সোনার সংসার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমাদের স্বভাব চরিত্র তো এমন। আমি আমার ঘরে চুরি কইরা নিলাম, আমার বাবাও জিজ্ঞেস করলো না, আমার ভাইও জিজ্ঞেস করলো না কই থেকে আনছি খাইছি। কথা কোনা সেরা নাই? অন্যের মাল, আমি যেই মাল আনছি জমিন থেকে, এই জমিন তো আমি করছি না, তুইরা কই থেকে আনছ? এরকম শাসন আমার নাই। আমি আরও আমার ছেলের ডাইক্কা রাখলাম, ভাইয়ের ডাইক্কা রাখলাম। কঠিন কিয়ামতের ময়দানে আমি যখন জাহান্নামে যাব, ওই সময় আমার মতো অপরাধীরা বলবেন, প্রভু গো, আমার মা বাবারে আমার সামনে আইনা তুমি দাঁড় করাইয়া দাও। আমার মা বাবা কোনোদিন আমারে শাসন করে নাই, আজকে তাদের বুকে পাড়া দিয়া দিয়া আমি জাহান্নামে যাব। ওই দিন কিন্তু মা বাবা অপরাধী হয়ে যেতে হবে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। হযরত উমর বলেন, এমন একটা মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তারে কি পুরস্কার দেওয়া দরকার? এই মেয়েটারে আমি উমরের পুত্রবধূ বানানো দরকার। সুবহানাল্লাহ। পুত্রবধূ বানায় নিছেন। কি শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ব্যাখ্যায় লিখেন, যেই বান্দা বান্দি আল্লাহরে ভয় করেন, মহান রব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতের সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? আল্লাহর ভয় সবচাইতে বড় কথা হইল, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরে জীবন চালাইতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? এরপরে আল্লাহ তিন নম্বরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, সাবধান, মুসলমান না হয়া কিন্তু বান্দা মরবি না। আল্লাহ বলেন, মুসলমান না হয়া মরবি না, মুসলমান না হয়া তুই মরবি না। এইখানে আমরা যারা আছি আমরা সবাই হিন্দু না মুসলমান? হ্যাঁ জোরে বলেন, হিন্দু না মুসলমান? এইখানে আমরা যারা আছি সবাই মুসলমান, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়া মরবি না। তার মানে কি হইল? এখন যদি মারা যায় আমরা কি জান্নাতে যাব? বলে সেই মুসলমানের কথা বলে নাই। আমরা তো মনে করি 7 বছরের সময় খতনা করাইছে আমরা মুসলমান, আমি কালেমা পড়ছি আমি মুসলমান। না, সেই মুসলমান নয়। বলে মুসলমান হলো, মুসলমান মারা যাবে সাথে সাথে মালিকের জান্নাত রেডি হয়ে যাবে। মুসলমান কারে বলেন? আমি তো মুসলমান। একটা হিন্দু ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, আমিও দাঁড়ায় প্রস্রাব করি, মুসলমান, আমার নাম দিছি আমি মুসলমান। হিন্দু লোকে সুদ খায়, আমিও সুদ খাই, আমি নাম দিছি মুসলমান। হিন্দু মানুষ অন্যের জমি মাইরা খায়, আমিও মুসলমান, আমি অন্যের জমি দখল করে খাইতে আছি। হিন্দু মানুষ আজান দিলে মসজিদে যায় না, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও মসজিদে যাই না, আমার নাম আবার মুসলমান। কাফের বেঈমানদের চাহিদা ছিল দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমারও আনন্দ উল্লাসে থাকা আমার জীবনের একটা পেশা হয়ে গেল। অথচ মুসলমান তারেই বলে, যেই মুসলমান এই তারে মুসলমান বলে যার হাত এবং পা জবান দিয়া অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, তার নাম হলো মুসলমান। আমরা তো নামের মুসলমান, মুসলমানের তো শুধু নামটাই ব্যবহার করি, কিন্তু মুসলমানের কোনো কাজ, মুসলমানের তো আমার আপনার ভিতরে 3.5 হাত দেহের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? বাজারে গোস্ত কিনছি 12 কেজি, বাড়িতে না 10 কেজি হইতে ডাড কি কহ? দোকান থেকে কেরাসিন নিছি 8 লিটার পানি দিতাম, কিরে টাঙ্কির ঢুকাই দিয়ে 2 কানি খেতে দিতে পারলাম না, কিতে হইল? মাঝখানে 2-3 লিটার গায়েব হয়ে গেছে গা। আসেনি এমন মানুষ? নাম তো মুসলমান, নাম তো মুসলমান। আমার আপনার মতো মুসলমান আর নবীর যুগের মুসলমান, ওনাদের আচার আচরণে তাদের নামের পিছনে আল্লাহ লাগাই দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি তাদের প্রতি রাজি এবং খুশি, তারাও আমার প্রতি রাজি এবং খুশি। কিন্তু আল্লাহ তো আমার বেলায় বলে নাই, আপনার বেলায় বলে নাই। কেন বলে নাই? আমার চালচলন, আমার আচার আচরণ, আমার স্বভাব চরিত্র এমন হয়ে দাঁড়াইছে, মাঝে মধ্যে শয়তানও হার মানে আমারে, মাঝে মধ্যে শয়তানও আমারে হার মানে। শয়তান তো আমার আপনারে হার মানে এই কারণে, সবচাইতে বড় ভয় পায় শয়তান ওই লোকটারে যে লোকটা নামাজ কাজা করে 5 ওয়াক্ত। শয়তান বলে, আমি তো আল্লাহর একটা হুকুম অমান্য করছি,
এই কারণে আল্লাহ আমারে শয়তান বানায় দিছে। আর এই লোকটা দৈনিক 5 বার আল্লাহর হুকুম অমান্য করতেছে। আমার উপরে একটা হুকুম না মানার কারণে এত বড় গজব আল্লাহ দিছে। আর এই লোক দৈনিক 5 বার নামাজও যায় না, তার উপরে হয়তো বা আমার থেকে বড় গজব পড়তে পারে। এই কারণে শয়তান বেনামাজির কাছে আসে না। আল্লাহু আকবার বলে। তাহলে বলেন তো আমি কি মুসলমান? কি আছে আমার ভিতরে? আমি মুসলমান। বিশেষ করে যুবকদেরকে আমি বলছি, যুবকদের একটা চাহিদা হলো, আমি যদি একটা ব্যাডমিন্টন খেলার সময় দামি একটা ব্যাট কিনতে পারি, মনে আনন্দ থাকে, আমি বুঝি সুখী। একটা জার্সি কিনতে গেলে দামি একটা জার্সি ব্যবহার করতে পারলে আমি বুঝি সুখী। আমি যদি ভালো একটা বাইক চালাইতে পারি আমি সুখী। আমি যদি ভালো 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 কাপড় পরিধান করতে পারি, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে টাকা নষ্ট করতে পারলে আমি নিজেরে এনজয় করি আর নিজেরে খুব সুখী মনে করি। এটা হলো আমার আপনার জিন্দিগি। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আমার বাড়ির পাশে কত বিধবা মহিলা আছে, কত গরিব মানুষ আছে, কত এতিম বাচ্চা আছে, দরিদ্র পরিবার আছে। আমার গায়ে একটা ব্লেজার বানাইছি 8,000 টাকা দিয়া, আপনি বানাইছেন একটা 6,000 টাকা দিয়া, একটা ব্লেজার কিনছেন 12,000 টাকা দিয়া, এক জোড়া খেস কিনছেন 3,000 3,500 টাকা দিয়া, আনন্দে চলতেছেন। কিন্তু মাথায় একদিনও আসলো না আমার বাড়ির পাশে একটা গরিব বাচ্চা, তার গায়ে ভালো একটা মারজান গেঞ্জি পর্যন্ত নাই। কি বলে? আসেনি এমন মানুষ? কি কম? আমার গায়ের একটা চাদরের দাম 2,000 3,000 টাকা। আমার পাশের বাড়িতে কত গরিব মানুষ আছে, এরা শীতের দিন আসলে ভালো একটা জাম্পার গায়ে দিতে পারে না। কত বিধবা মহিলা আছে, ছেলেও নাই মেয়েও নাই, অসহায় অবস্থায় শীতের দিনে একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারে না। আমরা যে যুবক যারা আছি, ইচ্ছা যদি করি 10টা যুবক 100 টাকা করে তুলে দিলে, একটা মহিলারে একটা কম্বল দিয়ে দিলে 1,000 টাকা দিয়া অথবা 2,000 টাকা দিয়া, মহিলাটা 5 বছরের জন্য শান্তি। এই মহিলাটা হাত তুলে দোয়া করা লাগবে না, কম্বলটা গায়ে দিবে, সাথে সাথে রবের দরবারে কবুল হয়ে যাবে। এতিম বাচ্চা আমাদের পাশে আছে, একদিনও এতিম বাচ্চার খবর নিলাম না। বরঞ্চ এতিম বাচ্চারা দুষ্টামি করলে বাচ্চাদের কাম দুষ্টামি করা। কথা ঠিক না বেঠিক বলেন? এটাই হলো দুনিয়ার সৌন্দর্য। মসজিদে বাচ্চারা গেলে দুষ্টামি করবো, দৌড়াদৌড়ি করবো বলে এর নাম বাচ্চা, আর নাহলে তো এর নাম বড় মানুষই কইলে। কথা ঠিক না বেঠিক বলে? কইটা কার বাচ্চা? কো মুখের বাপ সারা ফোলা মানে মনেও কি ক বাপ সারা ফোলা বা এরকমইও কইতে তো আর বিল লাগে না। মোবাইলের মতো 4 মিনিট কথা কইলে যদি 1 টাকা বিল উঠছে, 4টা মিনিট কেটে গেছে গা, এরকম মনে হইতো। তাহলে কথাবার্তা করলে হিসাব করে কইলে বলে আমরা। কথা ঠিক না বেঠিক বলে? আনলিমিটেড জবান আল্লাহ দিয়া দিছে, কার্ডও ঢোকার লাগে না, এমবিও লাগে না, সাজও দেওয়ার লাগে না। যখন মন চা ঘুমোতে কইতেছে কিরে খেত লাগাইস কাল্লা। কথা ক যদি মনে করেন যে কার্ড ঢোকার লাগতো মাসে মাসে, রাত্রেবেলা ঘুমো থেকে কথা কইলে বাপ গিয়া মজাতে ধরে লাগলো, মিনিট যাবো। বাস্তব না অবাস্তব বলেন? হাসির কথা না, চিন্তা করলে আল্লাহ বলেন আমারে নিয়ে গবেষণা করিস না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, তাহলে তুই আমার প্রিয় হয়ে যাবি। সুবহানাল্লাহ জুড়ে বলে। আনলিমিটেড বাচ্চারে বলি এতিমের বাচ্চা, কি হয়েছে? লোক বলা না বাপ না, এই কারণে দুষ্টামি করে। আপনি যদি তার মাথায় হাত বুলাই দিতেন, বাবু দুষ্টামি করো না, মানুষ তোমার আব্বারে গালি দিব, তোমার মারে গালি দিব। রসুল বলেন কোনো মানুষ যদি একটা এতিম বাচ্চার মাথায় এইভাবে হাত লাগায় দেয়, তার হাতের নিচে যতটা চুল পড়বো ততটা গুনাহ আল্লাহ মাফ করে দিব। হজ তো গিয়া মক্কায় করা লাগে না, টাকা বেশি হয়েছে আপনি হজ করছেন, আপনার হজটা কবুল হয়েছে গ্যারান্টি নাই তো। কিন্তু নবীজি বলেন তোর মা বাবার চেহারার দিকে তাকাইবি নেক নজর দিয়া, মা বাপ খারাপ হোক আর ভালো হোক, কালো হোক আর সুন্দর হোক, বৃদ্ধ হোক আর জোয়ান হোক, মার দিকে নেক নজরে তাকাবি, একটা কবুল হজের সব আল্লাহ তোরা মোল্লাময় দিয়া দিব। ওয়াজ তো বেশি লাগে না, মানার মতো মানলে অল্প সময় যথেষ্ট। কথা ঠিক না বেঠিক বলেন? অল্প সময় যথেষ্ট। এতিম বাচ্চারে খবর নিবেন। সাহাবায়ে কেরাম সবাই ঈদের ময়দানে যেতেছেন, ছোট একটা বাচ্চা ভালো কাঁদতেছেন, নাবালেক বাচ্চা। সাহাবায়ে কেরাম বলেন আজকে ঈদের দিন সবাই ঈদের ময়দানে যায়, তুমি কেন যাও না? ছোট বাচ্চাটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন, আমি যে আজকে ঈদের ময়দানে যাই, আমার সাথে যারা ছিল সবার মা তারে গোসল করাইয়া দিল, কাপড় চাপড় পরাইয়া দিল, বাবার হাতে ধরে ধরে ঈদের ময়দানে যায়, কিন্তু আমি কেমনে যাব? আমার যে আপন বলতে এই জগতে কেউ নেই। আল্লাহু আকবার বলেন। এই জগতে আমার দুঃখ বোঝার মতো কেউ নাই।
সাহাবায়ে কেরাম বলেন, তাহলে ওই সামনে রাস্তাটার পাশে গিয়ে দাঁড়ায়া যাও। একটু পরে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তিনি তোমার দুঃখগুলো বুঝবেন। একটু পরে এই রাস্তা দিয়ে আমার আপনার নবী, মায়ার নবী হাইটা যায়। দেখেন ছোট একটা মাসুম বাচ্চা কাঁদতে আছেন। আমার নবী বলে, কান্দো কেন? আজকে ঈদের দিন, কত মানুষ ঈদের ময়দানে যায়, তুমি কেন এইভাবে ফুপায়া ফুপায়া কাঁদতে আসো? বালকটা বলতেছেন, নবী গো, এই জগতে আমার আপন বলতে কেউ নাই। ঘুম থেকে ওইটা দেখি, কত বাচ্চারে মা সুন্দর করে গোসল করায়া দেয়, সুন্দর সুন্দর দামি কাপড় তার গায়ে পরায়া দেয়, বাবার হাতে ধরে ধরে শহীদের ময়দানে যায়, মা তারে সাজায়া দিল। আমি তো কান্দি এই কারণেই, যদি আজকের দিনে আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার এইভাবে ঈদের ময়দানে নিয়ে যাইত। ওগো নবীজি, এই জগতে আমি এতিম, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই, আমার মতো এমন কপাল পুরা জগতে কেউ নাই। শুনেছি আপনি এতিম নবী, আপনি নবী নাকি আমার দুঃখ বুঝবেন গো। এই কারণে আমি রাস্তায় দাঁড়ায় রইলাম, আপনি আসবেন, আপনার সাথে আমি ঈদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এতিম বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে সুন্দর করে গোসল করায়া, কাপড় চোপড় পরায়া ঈদের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। হাতে ধরে ধরে নিয়ে ঈদের ময়দানে যায়। রাস্তায় যাওয়ার পরে আমার নবী বলেন, এবার বলছেন, বালক রে, এবার বল, আমি রসুল যদি তোর আব্বা হয়ে যায়, আমার স্ত্রী যদি তোর আম্মা হয়ে যায়, আমার মেয়ে ফাতেমা যদি তোর বোন হয়ে যায়, তোর কোনো দুঃখ আসেনি? এবার বালকটা বলতেছেন, আল্লাহর হাবিব, আপনি যদি আমার আব্বা হয়ে যান, আপনার মেয়ে যদি আমার বোন হয়ে যায়, আপনার স্ত্রী হবে আমার আম্মা, কঠিন কিয়ামতের ময়দানে আপনার মতো বাবার হাতে ধরে ধরে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আপনার মতো ব্যক্তি যদি আমার বাবা হয়ে যায়, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই। কপালটা কতই না ভালো তার, যারে হাতে ধরে আমার নবী বলছেন, আমি তোমার আব্বা। কপালটা কতই না ভালো তার, যারে আমার নবী জড়ায়া দইরা বলছেন, আজকের পর থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম। কপালটা কতই না ভালো তার, যারে আমার নবী এইভাবে মক্কার সামনে নিয়ে বলছেন, এই যায়েদ ইবনে হারেস, আজকের পর থেকে যায়েদ হইল আমার পালক পুত্র। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্যে আমার আপনার নবী বলেন, উম্মত, এতিমের খবর নেও, পাশে গরিব মানুষের খবর নেও। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরবি না। আমিও মুসলমান, নবীর সাহাবীরাও ছিল মুসলমান। তাদের চাল চলন কেমন ছিল? মসজিদে নববীর সামনে একটা লিস্টি ছিল, লম্বা লিস্টি। এই লিস্টির মধ্যে কিছু ব্যক্তিদের নাম ছিল, যাদের স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, যার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। গরিব মানুষের লম্বা একটা লিস্টি মসজিদে নববীর সামনে সাজানো। তাদের নামের পাশে একটা খালি ঘর আছে, এই ঘরে তাদের নাম লিখবে, যারা এই মহিলাদের বা গরিব ফ্যামিলির দায়িত্ব নেবেন। এইভাবে সবাই একজন একজন করে দায়িত্ব নিয়ে গেল। শেষ পর্যন্ত নিচে একটা বৃদ্ধ মহিলার নাম আছে, কিন্তু তার দায়িত্ব কেউ নেয় নাই। শেষ পর্যন্ত হযরত উমর চিন্তা করেন, আমি যদি তার নামার পাশে আমার নামটা লাগায়া দেয়, মানুষ মনে করবে আমি দুইজনের দায়িত্ব লোক দেখানোর জন্য করতেছি। সুতরাং হযরত উমর এই মহিলার নামের পাশে নামটা না লিখে মনে মনে চিন্তা করেন, আমি আগামীকাল থেকে এই বৃদ্ধ মহিলার, গরিব মহিলার খেদমত করে যাব। সুবহানাল্লাহ বলেন। গরিব মহিলার খেদমত করবেন। শেষ পর্যন্ত হযরত উমর পরের দিন ওই মহিলার বাড়িতে চলে গেলেন, অথচ তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত উমর ওই মহিলার খেদমতের জন্য যখন ঘরে ঢুইকা গেল, ওই মহিলাটা জবাব দিয়ে বলতেছেন, যুবক রে, আপনি আসার আগে আগে আমার ঘরের কাজ কমপ্লিট করে একজন ব্যক্তি মাত্র বিদায় হয়ে গেছে।
কথা বুঝতেছেন? ওমর বলেন আমার কাজ দেন, আমি কাজ করে দেই। ওই মহিলা বলেন আপনি আসার আগে আগে আরেকজন ব্যক্তি আমার ঘরের কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেল। হযরত ওমর বলেন কে রে? আমি উমরের চোখ ফাঁকি দিয়া এই মহিলার খেদমত করো, লোকটারে দেখার দরকার। আগামীকাল আরেকটু আগে চলে যাব। পরের দিন আরেকটু আগে চলে গেলেন। যেই মাত্র মহিলার ঘরে ঢুকছেন, মহিলা বলতেছেন আপনি আসার আগে আগে লোকটা মাত্র আমার ঘরের কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেল। হযরত ওমর বলেন আশ্চর্য ব্যাপার, তারে কি আমি ধরতে পারবো না? আগামীকাল ফজরের সময় আমি তার বাড়িতে ঢুকে যাব। আগামীকাল ফজরের সময় যখন তার বাড়িতে ঢুকলেন, ঠিক এমন সময় মহিলা বলতেছেন আমি আগামীকাল রোজা রাখবো বলে ওই লোকটা সেহরির সময় আইসা আমারে সেহরি খাওয়া মাত্র বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর চোখের পানিগুলো চেরে চেরে বলতেছিল মালিক, এটা কেমন আল্লাহর বান্দারে, আমি ওমরের চোখ ফাঁকি দিয়ে এই মহিলার খেদমত করে লোকটারে আমার দেখার দরকার। অপেক্ষার প্রহর গণতেছে, লোকটা কোন সময় আসবেন তারে একটু দেখব। এইভাবে অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পেল ওই মহিলার বাড়ির থেকে মুখটা চাদর দিয়া ডাইকা লোকটা বাহির হয়ে আসতেছে। যেই মাত্র লোকটারে দেখলেন, হযরত ওমর আস্তে আস্তে এই লোকটার পিছন দিয়া হাঁটা শুরু করে দিল। ওই লোকটা ওমরে দেখে তার হাঁটার গতি আরো বাড়ায়া দিল। হযরত ওমর পিছন থেকে ডাকতেছেন আর বলতেছেন কে তুমি? তোমার পরিচয়টা একবার দিয়ে যাও। আমি ওমরের চোখ ফাঁকি দিয়ে এই মহিলার খেদমত করো, তোমার একটু দেখার দরকার আছে। যেই মাত্র বললেন পরিচয়টা দিয়ে যাও, ঠিক এমন সময় ওই লোকটা পরিচয় দেয় না। হযরত ওমর পিছন দিয়া লোকটারে জড়ায়া ধইরা বললেন কে রে? একটা বার তোমার পরিচয়টা দিয়ে যাও, কে তুমি? এমনভাবে মহিলার খেদমত করো, তোমার দেখার দরকার। যেই মাত্র পরিচয় চান, পরিচয় দেয় না। শেষ পর্যন্ত হযরত ওমর তার শরীর থেকে চাদরটা টান দিয়া সরাইয়া দিলেন। হযরত ওমর বলেন যেই মাত্র আমি চাদরটা সরাইলাম, এমনি আমি তাকায় দেখি আমার সামনে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমার সামনে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমি আশ্চর্য হয়ে বলতে লাগলাম আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই এই ব্যক্তিটা আবু বকর হবে, অথচ তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। হযরত ওমর লোকটারে দেখে আশ্চর্য হয়ে গেল, কিরে কি ব্যাপার, আমি কি ভুল দেখতেছি নাকি সঠিক দেখতেছি? উনি দেখেন নবীর সাহাবী আবু বকর দাঁড়ায় রইলেন। আমার নবীর সাহাবী আবু বকর বলতে লাগলো ওমর আপনি বুঝি আমারে দেখে ফেলেছেন? ওমর বলেন আবু বকর আমি কোনোদিন ভাবতে পারি না এই ব্যক্তিটা আপনি হবেন, এই মহিলার কাম করবেন, খেদমত করবেন, আমি কোনোদিন ভাবতে পারি নাই। কে ছিল সে আবু বকর? যে আবু বকর নবীর প্রেমে পাগল হইয়া বাড়ির বেড়া পর্যন্ত ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে নবীর দরবারে সব কিছু হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কে ছিল সে আবু বকর? আমার আপনার নবী যেদিন হিজরতে যাবেন, হিজরতের রাতের বেলায় নবীজি আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে টুকা দিল আর বলতে লাগলো আবু বকর দরজা খুলো। যেই মাত্র প্রথম ডাক দিলেন, সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাক দেওয়ার সাথে সাথে যখন দরজাটা খুলে দিল, আমার নবী বলতেছিলেন আবু বকর এই গভীর রাতে সবাই ঘুমায়া গেল, প্রথম ডাক দেওয়ার সাথেই তুমি জবাব দিয়ে দিছো, বোঝা গেল তুমি রাতের বেলায় বুঝি ঘুমাও নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 6টা মাস আগে আপনি আমারে বলেছিলেন আমি হব আপনার হিজরতের সাথী গো, কিন্তু কোন দিন যাব কোন সময় যাব এই কথাটা আপনি আমারে জানান নাই। এই 6টা মাস আগ থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা দিন রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ বলে। দিনের বেলায় যেমনি কাটাই
রাতের বেলায় প্রত্যেক দিন আমি দরজায় দাঁড়ায় থাকি, কোন সময় আপনি নবী আইসা আমারে ডাক দিয়া দেন, আর আমি দরজা খুলে আপনার ঘরে ঢুকাইয়া দেয়। আমি যদি রাতের বেলায় ঘুমায়া থাকি আর আপনি যদি আমারে আইসা ডাক দিয়া দেন, যদি এই মুহূর্তে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, দরজা খুলতে যদি আমার দেরি হয়, এই দিকে বেঈমানের বাচ্চারা যদি আপনি মায়ার নবীর গায়ে কোনো একটা তীর আর তরবারি দিয়ে আঘাত লাগাইয়া দেয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই কারণে আমি রাতের বেলায় ঘুমাই না, দরজায় হেলান দিয়ে আমি দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ জুড়ে বলে, আমি দরজায় হেলান দিয়া দাঁড়ায় থাকি। আবু বকর বলেন, শুধু আমি সজাগ থাকি তা না, ওই যে আমার ঘরে একটা মেয়ে আছে যার নাম হলো আসমা, প্রতিদিন আমারে নাস্তা বানায় দিয়ে রাখেন আর বলতে থাকেন, আব্বা বেঈমানের বাচ্চাদের নির্যাতনের কারণে মায়ার নবী হিজরত করে মদিনায় যাবেন, আমার নবী রাস্তাতে কোনো খাবারের সুযোগ পাবে না। এই যে এইখানে নবীর জন্যে নাস্তা বানায়া দিলাম, মাঝপথে আমার নবীর আপনি নাস্তাগুলো দিয়ে দিবেন। আবু বকর বলেন, আমার মেয়েটা আমার এইভাবে নাস্তা দিয়ে দেন, ঘরের সামনে যে উট আছে এই উটটাও প্রত্যেক দিন রাস্তার দিকে তাকায় অপেক্ষা করে আর বুঝাইতে চায় কবে মায়ার নবী আসবে, আর নবীর লইয়া আমি দৌড়ায়া হিজরতের দিকে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার নবী আবু বকরকে লইয়া রওনা হয়ে যায়। যেই মাত্র আবু বকরকে লইয়া নবী রওনা হয়ে গেলেন, এক পর্যায়ে আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছিল, বাইতুল্লাহ, আমার মনটা বলে আমি প্রতিদিন তোমার সামনে থাকি, সব সময় তোমার সামনে দাঁড়ায়া থাকি, কিন্তু বেঈমানের বাচ্চাদের নির্যাতনের কারণে নিজের বাপ দাদার বিটা মাটিতে আমি থাকতে পারলাম না। আমার নিজের গোষ্ঠীর মানুষেরা আমারে আমার বাবার বাড়িতে থাকার জন্য সুযোগ দিল না। আমার নিজের আপন গোষ্ঠীর মানুষেরা আমারে যাইতে বাধ্য করেছেন। হযরত ওমর বলেন, আবু বকর বলেন, আমার নবী এইভাবে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে আছেন আর বলতেছিল, বাইতুল্লাহ রে, মনে রাখবি বেশি দিন নয়, ও চিরেই তোমার সামনে আমি রাসূল আইসা আবার দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী এইভাবে যখন আবু বকরকে লইয়া রওনা হয়ে গেল, আবু বকর একবার ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, আবার সামনের দিকে দৌড় মারেন। আমার আপনার নবী বলতেছিলেন, আবু বকর একবার সামনের দিকে দৌড়াও, আবার পিছনের দিকে যাও, আবার ডানে বামে যাও, কারণ কি? আবু বকর বলেন, নবী গো, আমার মনটা বলে আমি যখন বাম দিকে দিয়ে হাঁটি তখন আমার মনটা বলে কে যেন আপনারে ডান দিক দিয়া তীর আর তরবারি না জানি মারতে আসে, এই কারণে আমি আবার ডান দিক দিয়ে একটা দৌড় মারি। আবার যখন ডান দিকে যায় আমার মনটা বলে কে না জানে আবার সামনের দিক দিয়ে আপনারে তীর আর তরবারি মারবেন, এই কারণে আমি আবার সামনের দিকে দৌড় মারি, যেন আমার গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আমি জিন্দা থাকতে আপনার গায়ে তীর আর তরবারি লাগলে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে কোটি কোটি গুণ দয়াময় আপনি আল্লাহর বেশি, এই কারণে আমি পিছনের দিকে তাকাই, আমি দেখি আপনার ৯৯ ভাগ মায়ার থেকে আমার জন্য একটু দয়া মায়া নিয়ে আপনার লাইগা যায়, আমার জন্য কি আপনার একটু মহাব্বত লাগেনি, সেই জন্য আপনার দিকে আমি তাকাই। যদি মায়া লাগে হয়তো বা আমি আজকে বেঁচে যাব। আল্লাহ বলবেন, সদাক্তা ইয়া আব্দি, তোর কথা সত্য, আমি রব তোরেও মাফ করে জান্নাতি বানায়া দিলাম।